ছাত্রদল ছাত্রলীগ একসাথেই তো সব থাকে, সব ঠিকঠাক করে ক্যাম্পাস। আর শিবিরের এগেনস্টে সবাই, আমরাও। তাহলে মামলা এখন দেশে শিবির আর সমন্বয়করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শিবির সমন্বয়ক সেখানে ছাত্রদল যদি ইন্টারফেয়ার না করে তাহলে সেটা মনে করো যে আমাদের নেগেটিভ সাইড। শিবিরের কত দিতে হবে, সমন্বয়কের কত দিতে হবে, আর ছাত্র দলের কত দিতে হবে, মানে টোটাল অ্যামাউন্টটা বল। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তুই কত কি দিতে পারবি আমার কাছে বল, আমি সেটা তাহলে অ্যাডজাস্ট করে ক্যালকুলেট করে ইনস্ট্যান্ট দিতে পারবি কত? আরে ইনস্ট্যান্ট কিভাবে দেবো? আমি তোর বললাম না আমি ঢাকায় রয়েছি, এখন টাকা পয়সার একটা বিষয়, তুই আমারে ফোন দিছিস, এখন বিষয়টা একটু হোল্ড করলে পরে দেখা যাচ্ছে যে আমি তোরে কিছু একটা করতে পারতাম। এখন এটা হচ্ছে বিষয়, আর বিষয়টা হচ্ছে তুই তোর মতো করে জিনিসটা হোল্ডের ব্যাপার বলতে মনে কর যে আমার লিস্ট দিয়েছে মেলা, আমি তো আরো আগে জানাতে পারিনি। দেখতে 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 ওইরকম সামনে এসে তারপরে মনে হলো তোরই তো এটা। এই ঠিক আছে, মামলা তালি মেলা জনের নামেই তো হচ্ছে। হ্যাঁ সেগুলো তো হচ্ছে, তারপরে যেগুলো মনে কর যে ফেস ভ্যালু ধারী যে কটা বেশি ছিল সেই কটার নাম আগে দিচ্ছে। এই আরে পলিটিক্যাল কায়দায় আমার নাম আসছে, তাই তো? আমি তো আর কিছু করিনি বা হ্যাঁ হ্যাঁ, না না, তোর তোর পলিটিক্যালের জায়গা থেকেই তো সবকিছু করাচ্ছে, তাছাড়া আর কিটা কি করবে? আর যদি সরকার যদি না পড়তো তাহলে তো আর এই শব্দ তোকে কিছু হইতো না, বা বাইস এনি চান্স নির্বাচন হয়ে গেলেও মনে কর যে তোকে সব কেস কাচালি হইতো না। ছাত্রদল ছাত্রলীগ একসাথেই তো সব থাকে, সব ঠিকঠাক করে ক্যাম্পাস। আর শিবিরের এগেনস্টে সবাই, আমরাও। তাহলে মামলা এখন দেশে শিবির আর সমন্বয়করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শিবির সমন্বয়ক সেখানে ছাত্রদল যদি ইন্টারফেয়ার না করে তাহলে সেটা মনে করো যে আমাদের নেগেটিভ সাইড, ওরা ওইটা দেখে নিয়ে সব ঠিকঠাক করে দেবে। সেইটা হলো ছাত্রলীগ সমর্থক। কিন্তু টাকা তলে তলে সব দিকেই যাচ্ছে, বুঝেছি বন্ধু। হ্যাঁ, টাকা 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 সবাই সবার সব জায়গায় দেওয়া লাগবে, সমন্বয়ক কও, শিবির কও, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কও, সব জায়গায় টুকটাক যাবে। তুই তাইলে বন্ধু মানুষ এক কাজ কর, তুই কত কি দিতে পারবি সেটা আমার একটু ইনস্ট্যান্ট একটু জানা। আমি তাহলে সেইভাবে ভাইয়ের কাছে বলি, ঠিক আছে? ভাইয়ের কাছে বলি আমি আপাতত তোর জিনিসটা হোল্ডে রাখি। হ্যাঁ হ্যাঁ, তুই হোল্ডে রাখ, তারপরে দেখি যদি একেবারেই যদি শোন বাড়ির থেকেও তো ঝামেলা, তো আমার তো মনে করে যে নাম টাম দিয়েছে আমার বাসায়, তো তোর জানি এত ঝামেলা কিসে? তোর বাপ করে, তোর বাপ হলো প্রথম শ্রেণীর ঠিকাদার, তোর আবার এত ঝামেলা কিসে? বাপ প্রথম শ্রেণীর ঠিকাদার সেটা নাই, ঠিক আছে, বাপ প্রথম শ্রেণীর ঠিকাদার হলেই যে বাপ টাকা দিয়ে দেবে এরম তো বিষয় না। না, সে টাকা দিয়ে দেবে বলে না, টাকার সমস্যার কথা বলছিস, আমি সেই কথা বলছি। তাহলে তুই আমারে 1 ঘন্টা খানেকের ভিতরে একটু জানা বন্ধু, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, ওকে। আচ্ছা এখন কি দেখি হলো বল, কালকে তো তোরা গেলি। ওই তো আমি ওই যে আমার যেগুলো 3-4টা জায়গা ঠিকঠাক করেছিলাম, ওদের নামগুলো হোল্ডে রাখিছি। বললো তো তাহলে এগুলো 1-2 দিনের ভিতরে আমার জানাই দেয়, সপ্তাহের ভিতরে সব সাবমিট করবো, তাই। ও মানে তোদের ওই নামগুলো তোরা হোল্ড করে রাখছিস, আমারটা হোল্ড করেছিস? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বিষয় হচ্ছে যে আমি কি যে শিবির বা সমন্বয়করা যে টাকাটা নেবে, এটা কি ওদের সাথে কি আমি কথা বলবো? তুই কি কি পরামর্শ দিছিস আমার? আমার কোনো পরামর্শ নেই, তুই আমার কি, তুই এই জিনিসটার জন্য এখন কি করবি কি না করবি সেটা আমার একবার বলে দিবি, আমি সেটা বলে দেবো, ব্যাস। না, বন্ধু হিসাবে তোর কাছে পরামর্শ যাচ্ছি, তাতে করে যদি কিছু টাকা কমে তাহলে তো মনে করে যে শিবিরের আমার এক ভাই আছে, হ্যাঁ, সিনেদার পরিচিত, তো আমি যদি ওনার সাথে কথা বলে ওনার মাধ্যমে যদি শিবিরের কাছ থেকে বা সমন্বয়কদের যদি একটু মানে করে দেখা যাচ্ছে নামটা যদি করতে পারি তাহলে টাকাটা যদি একটু কমে, বুঝিস নি? শোন, তোর কাছে আমি এতটুকু বলি, হ্যাঁ, এতটুকু হিন্টস দিই। কালকে যখন তোর ব্যাপারে কথাবার্তা বলছিলাম, প্রতিটা লোকজন ছিল ওইখানে, বলা হয়েছে তুই ওর কাছে কি জন্য এই এই কয় টাকার কথা বলেছিস, ঠিক আছে? ওর কাছে বিল করবি হলো 1 লাখ 2 লাখ টাকা। তুই এই কয় টাকা কি জন্য ওর কাছে কথা বলেছিস, সের জন্য আমি কথাও শুনেছি, ঠিক আছে? কেন এই কথা বললো কেন? মানে আমার কাছ থেকে এত টাকা কারণ কি? এখন তোর কাছ থেকে এত টাকার কারণ কি? হয়তো তুই তো গতকাল বললি যে সবার কাছ থেকে 50 করে চাওয়া হচ্ছে। হ্যাঁ, তোর তোর প্রতি মনে হয় অন্যান্য লোকজনের রাগ ক্ষোভ থাকতে পারে, ঠিক আছে? আমি তোর সেসব ব্যাপারে জানি না, আমি যে জায়গায় ইনভলভ হয়েছি সেই জায়গায় আর কারোর কথা বলার ক্ষমতা নেই। আচ্ছা তুই জাস্ট আমার এটা বল যে শিবিরের কত দিতে হবে, সমন্বয়কের কত দিতে হবে, আর ছাত্র দলের কত দিতে হবে, মানে টোটাল অ্যামাউন্টটা বল। ওইগুলো ওদের সাথে ঠিক করবে ওই প্রেসিডেন্ট সেক্রেটারি, ঠিক আছে? কাদের সাথে? আমি ঠিক করতে পারবো না, সমন্বয়ক বা শিবির কত পাবে কিনা পাবে এগুলো প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করবে। কারে কারে জানাইছিস?
20,000 ফোন 30,000 গেল। হুম আছে আমার লোকজন আছে, আমার পরিচিত কিছু আমার এলাকা ভিত্তিক আশেপাশে আছে, এদের বলা আছে যে 50,000 30,000 20,000 টাকা দিয়েও যদি এসব ঠিকঠাক করতে পারে তাহলে করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে ও পারছি। বাইরের দেশে যখন যাবি, তোর বাইরের দেশে যাইতে গেলে তোর নামে একটা কেস হয়ে থাকলি, সেখানে তোর পাসপোর্ট ভেরিফিকেশনে তো এই সরকার তো দেবেই না, সে যেভাবেই হোক, ঠিক আছে। সে বুঝেছি, তোর নির্বাচন হয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বিএনপি টিএনপি আসছে না, তখন এক কথা। তুমি তাহলে আজকে আমার কনফার্ম জানাও কি করবা কি না করবা, কারণ কালকে এসব নিয়ে কথাবার্তা বলতে যাই আমি নিজেই মনে করো যে অপদস্থ হয়েছি, ছোট হয়েছি। মানে আমার বাপ প্রথম শ্রেণীর ঠিকাদার, আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে যায়, তো এই জন্যই হয়তো বা বলেছে তালি। হ্যাঁ, হয়তো সেরকমও হইতে পারে, বা কারোর প্রতি তোর রাগ ক্ষোভ থাকতে পারে, তাদের কাছে হুম। সেরকম নিউজ আইছে বলেই হুম সেই জন্য এরকম বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা বলেছি তার উপরে তাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। তার মানে টাকা এখন 100% দেয়াই লাগবে। হ্যাঁ, এটা এখানে দেয়াই লাগবে, এখানে। মামলার থেকেও বাঁচতে হলে টাকা দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই হলো মেন কথা। ঠিক আছে রনি, ওকে বন্ধু।